আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ আজকে আমরা ক্লাস 8 করব, তাই তো? আচ্ছা, এখানে গত দিনের হোমওয়ার্ক যেটা ছিল ওইটা আমি আজকে করে দিব তোমাকে। দেখো একটু ভালো করে খেয়াল করো যে এখানে এই ইকুয়ালের এই পাশে যেগুলো থাকবে ওগুলো হচ্ছে আমাদের ইনপুট, আর ইকুয়ালের এই পাশে যেগুলো থাকবে ওগুলো হচ্ছে আমাদের আউটপুট, ঠিক আছে? আচ্ছা, এখানকার ইনপুটগুলো কী কী আছে দেখো তো। ইনপুটগুলো আছে বি, তাহলে লিখি আমরা এই পাশে বি, তারপরে আছে আমাদের এম, তারপরে আছে কিউ, তারপরে আছে আবার এ, ঠিক আছে? আচ্ছা, এর মধ্যে আউটপুট যেগুলো আছে ওগুলো বাদ দেওয়া লাগবে। আচ্ছা, আউটপুট কী আছে? বি, তার মানে বি কাটা। তারপরে কি আছে? এ, তার মানে এ কাটা। কারণ কথা হচ্ছে এই এমটা নিয়ে সমস্যা, তাই না? এই এম এবং এই এম নিয়ে সমস্যা। আসলে গতকাল আমার একটু ভুল হয়ে গেছে যে এখানে ছোট হাতের এম হবে এটা, এবং এটা হবে বড় হাতের এম। এটা হচ্ছে আমাদের ছোট হাতের এম, এটা হচ্ছে আমাদের বড় হাতের এম, ঠিক আছে? এবং ছোট হাতের এম এবং বড় হাতের এম দুটাই আলাদা, ঠিক আছে? এই জায়গায় একটু ভুল হয়ে গেছিলো যে এখানে ছোট হাতের এম মানে এটা কিন্তু ইউজ করা যাবে, ঠিক আছে? তার মানে আমাদের কয়টা ইনপুট হলো? দুইটা ইনপুট, এবং দুইটা ইনপুটের জন্য দুইটা স্ক্যানএফ। ওকে, তাহলে আমরা শুরু করি। হ্যাশট্যাগ ইনক্লুড CLUD ইনক্লুড, এবং সব কিছু চেপে চেপে লিখবা, ঠিক আছে? স্পেস দেওয়ার দরকার নেই। studio.h, তারপর আমাদের মেইন ফাংশন, তারপর আমাদের সেকেন্ড ব্র্যাকেট। ওকে, তারপর একটু নিচে এখানে, তাই না? এখানে হবে আমাদের স্ক্যানএফ, SCANF, স্ক্যানএফ দিয়ে কোয়াটেশন মার্ক দিব। আচ্ছা, কোয়াটেশন মার্ক দেওয়ার পর দেখো, আমাদের কী দিতে হবে? এখানে দেখো তো পার্সেন্টেজ কী হবে? পার্সেন্টেজ এফ হবে, তাই না? পার্সেন্টেজ এফ হবে, কারণ কি? দেখো এখানে পয়েন্ট আছে, ঠিক আছে? এখানে পয়েন্ট আছে, তার মানে এখানে পার্সেন্টেজ এফ হবে। তারপর নিচে একটা কমা, তারপরে আমাদের অ্যান হবে, অ্যান এবং কি এম, ছোটাতে এম। আচ্ছা, তারপরে স্ক্যানএফ, তারপর পার্সেন্টেজ এফ, কোটেশন মার্ক, তারপরে কিউ। আচ্ছা, এখানে কী হবে? এফের জন্য ফ্লট, FLOAT, ফ্লট, এবং এম কিউ, এগুলো চেপে লিখবা, ঠিক আছে? একটু চেপে এম কিউ। ওকে, তারপরে দেখো, আমাদের কী হবে? প্রসেসিং কি? এই পাশেরগুলো সমান, এই পাশেগুলো আগে লিখব। সমান দিয়ে লিখলাম 3.156 ব্র্যাকেট প্লাস 300। আচ্ছা, আমরা কিন্তু জানি এখানে ব্র্যাকেটের ক্ষেত্রে কিন্তু সবই ফার্স্ট ব্র্যাকেট হবে, সেকেন্ড ব্র্যাকেট বলতে কিছু হয় না। প্রোগ্রামের ক্ষেত্রে সেকেন্ড ব্র্যাকেট বলতে কিছু হয় না, শুধুমাত্র এই এক জায়গায় সেকেন্ড ব্র্যাকেট হয়। ওকে, তারপরে কী আছে? বি প্লাস এম প্লাস কিউ প্লাস 3.5, তারপরে ইকুয়াল কী আছে? এ প্লাস 300, ঠিক আছে? তারপরে কী আছে? বি, তারপর এ, দেখো এখানে দেখো এ, এখন নিচে দেখো এম, বড় হাতের এম, কিন্তু এটা কিন্তু বড় হাতের এম, এটা কিন্তু ছোট হাতের এম, এটা একটু খেয়াল রাখতে হবে। তারপর এখানে আমাদের কিন্তু ক্লোজ করে দিতে হবে, দিলাম। আচ্ছা, এখন আমাদের কোন জিনিসটা প্রিন্টএফ হবে, তাই না? কোন জিনিসটা আমাদের কম্পিউটারের শেষে প্রদর্শন করবে। আচ্ছা, তার আগে লিখে নেই, বিটা লিখে নেই, বি, তারপর এ, তারপর এম। আচ্ছা, তুমি চাইলে এটা, আচ্ছা এই এম কিন্তু ছোট হাতের, আমি আবার বলছি এই এম কিন্তু ছোট হাতের, এম কিন্তু বড় হাতের, এটা কিন্তু ছোট হাতের, এটা কিন্তু বড় হাতের, এটাই ভুল হয়ে গিয়েছিলো গতকাল। তারপর আমরা ক্লোজ করে দিলাম। এটা তুমি সিরিয়াল ওয়াইজ লিখলেও পারো, না লিখলেও পারো, কিন্তু সিরিয়াল ওয়াইজ লেখাটা ভালো। আচ্ছা, এখন কোনটা আমাদের প্রিন্টে হবে? দেখো একটা জিনিস দেখো, ইকুয়ালের এই পাশে ধরো আমরা ক্যালকুলেটারে তুললাম যে 3.51 দিয়ে গুণ দিলাম, তারপরে 6 গুণ দিলাম এর সাথে, তারপর যোগ দিলাম 300। এইটুকু প্রসেসিং করে আমরা কি পাই? বি পাই। তারপর এই বিটা আমাদের এখানে এসে আবার এইটুকু পুরোটাই প্রসেসিং হয়, ঠিক আছে? তারপর এইটুকু পুরোটা প্রসেসিং হয়ে যাওয়ার পর আমরা অ্যান্সারটা কী পাই? বি পাই, আবার এ পাই।
আবার এই এটা আমাদের কথায় আসে, এই নিচে আসে, আবার এই এর সাথে আমরা কী করি, আবার 300 যোগ করি, যোগ করে টোটাল অ্যামাউন্ট কত পাই, এম। তার মানে আমাদের কি এমই প্রদর্শন করবে, PRINTF, প্রিন্ট এফ এম তো একটা সংখ্যা হবে, সেজন্য আমরা কী করব, স্ক্যানআপের মতন বানিয়ে নেব, কিন্তু এখানে অ্যান্ড চিহ্নটা হবে না। তারপর ক্লোজ, তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। আচ্ছা, আজকে একটা নতুন জিনিস দেখাবো। আচ্ছা, গত দিনে আরেকটা আমি করাবো, এটা একটু ঠিক করে নিবা, দেখো এটা আমি আবার নতুন করে শিখাচ্ছি, এটা গত দিনেই, কিন্তু গত দিনের হয়তো দেখো কোনটা হয়েছে, গত দিনের এই যে প্রোগ্রাম 3, ঠিক আছে, প্রোগ্রাম 3, ঠিক আছে, প্রোগ্রাম 3। আচ্ছা, এটা আমি আরেকবার করে দিই, দেখো শুধু তোলা লাগবে না এই জিনিসটা, এটা আমি শুধু করে দিই। আচ্ছা, এসকে দেখো, এসকে আমরা কী করব, 50 প্লাস রুট এ, এই জিনিসটা আমরা কীভাবে লিখতে পারি, দেখো তো এই জিনিসটা আমরা কীভাবে লিখতে পারি, এই জিনিসটা 50 প্লাস SQRT, তারপর কী দিই, ব্র্যাকেট দিয়ে এ লিখি, তাই না, এই জিনিসটা তো লিখি, কারণ কি SQRT মানে, আচ্ছা দেখো SQRT মানে কিন্তু এই যে আমাদের এই রুটটা, তাই না, আমাদের এই রুটটা। আচ্ছা, তাহলে আমরা করি, এখন আমরা শুরু করি। দেখো আমরা এখানে শুরু করবো, এখানে কিন্তু নতুন একটা জিনিস আছে, আমি কিন্তু দেখাইনি গতকাল, হ্যাশট্যাগ INCLUDE, ইনক্লুড STDIO studio.h। আচ্ছা, এখানে একটু থামো, দেখো SQRT লিখলে আমাদের সচরাচর কীভাবে লিখতে হয় একবার দেখাই তোমাকে। এর উপরে একটা জিনিস হবে, ভুলে গেছো, আমিও ভুলে গেছি। দেখো SQRT হলে একটা জিনিস হয়, দেখাচ্ছে, দেখো আমি লিখে দিয়েছি, দেখো এখানে দেখো SQRT হলে একটা জিনিস হয় যে SQRT, দেখো SQRT হলে আমাদের লেখার নিয়ম কি, এরকম না, এইভাবে লিখতে হবে না। দেখো তো প্রথমে আমাদের কী লিখতে হবে, ইনক্লুড math.h, তারপরে আমাদের studio.h হবে, তাই না, studio.h হবে, ঠিক আছে। দেখো SQRT থাকলে আমাদের এইভাবে লিখতে হয়, এজ এ ব্র্যাকেট পর্যন্ত এইভাবে লিখতে হয়। যদি পাওয়ারও থাকে কোথাও তাহলে আমাদের এইভাবে লিখতে হয়, সাইন অথবা কস যদি থাকে তারপরে আমাদের এইভাবে লিখতে হয়। আমি হয়তো ভুল লিখছিলাম কয়েকদিন না গতকাল, দেখো আমি একটু চেক করি, দাঁড়ো কোথাও এমন আছে কি না, না এইভাবে কোথাও নাই, আমি একবার দেখি, দাঁড়ো পাওয়ার কোথাও লিখিনি। আচ্ছা, এই যে আচ্ছা দেখায়, ওটাকে ঠিক করি, দেখো তার মানে এখানে কী হবে, এখানে দেখো কী হবে, হ্যাশট্যাগ ইনক্লুড ইনক্লুড math.h, বুঝতে পারছো কেন, SQRT থাকলে আমাদের কিন্তু এক্সট্রা এই লাইনটা যোগ করতে হয়, আচ্ছা, তারপরে আমাদের সিম্পল ওই নিয়মই, মেন ফাংশন, সেকেন্ড ব্র্যাকেট, তারপর তোমার ইত্যাদি যা ছিল, ঠিক আছে, তারপরে যে স্ক্যানে কয়টা, এখানে ইনপুট কয়টা আছে, দেখো তো ইনপুট আছে কয়টা, এ আছে, কিউ আছে, তারপর এস আছে, তারপর এম আছে, ছোট হাতের এম, কিন্তু এটা ছোট হাতের এম, ঠিক আছে, ছোট হাতের এম, অথবা এটা বড় হাতের এম দিলেও প্রবলেম নাই। আচ্ছা, এটা বড় হাতের এমই দাও, ঠিক আছে, বড় হাতের এম, ঠিক আছে, বড় হাতের এম, এটা কিন্তু বড় হাতের এম। দেখো যেগুলো ইনপুট আছে মানে আউটপুট আছে ওগুলো বাদ যাবে, এস আছে তার মানে এটা কাটা, এম আছে এমও কাটা, তারপর কী থাকলো, আর তো কিছু নাই, তার মানে এই দুটাই স্ক্যানএফ হবে, তাই না, এই দুটাই স্ক্যানএফ হবে, SCANF স্ক্যানএফ হবে, ঠিক আছে, এইটুকুই জাস্ট, তারপরে যা আছে তাই, এটা কিন্তু করে দিয়েছি, তারপর যা আছে তাই, কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে, তারপর যা আছে তাই, কোনো চেঞ্জ হবে না। দেখো ওকে, এখানে দেখো এই জায়গায় দেখো SQRT লিখছে না, গত দিনের কিন্তু এটা SQRT লিখছে, এখানে SQRT লিখছে, তার মানে এখানে নতুন করে কি যোগ করতে হবে, হ্যাশট্যাগ ইনক্লুড math.h, ঠিক আছে, এই লাইনটা কিন্তু নতুন যোগ হলো, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, এটা কিন্তু বুঝছো, এটা কিন্তু গত দিনের, এখানে একটা দেখো যে এই যে SQRT লিখলে সচরাচর
এই লাইনে, ঠিক আছে, এই মাঝখানের লাইনে বুঝো, এই মাঝখানের লাইনে তুমি এইখানে কিন্তু লিখবা, এই মাঝখানের লাইনে তুমি একটা নতুন জিনিস অ্যাড করতে পারো। মানে এটা ভালো, লেখাটা ভালো, আমি বুঝাচ্ছি, লেখাটা ভালো, না লিখলেও হয়, কিন্তু লেখাটা ভালো। কি লিখবা? প্রিন্টএফ, PRINT, প্রিন্টএফ দিয়ে কোটেশন মার্ক দিয়ে কি পার্সেন্টেজ এফ, সেম ওই রকমই পার্সেন্টেজ এফ, আটতেছে না, দেখছো? আর নিচে লিখি, এই লাইনে কিন্তু লিখবা, আমি বলে দিলাম এই লাইনে কিন্তু লিখবা, এটার পরে কিন্তু লিখবা, ঠিক আছে? কী লিখবা? প্রিন্টএফ, PRINTF, প্রিন্টএফ কোটেশন মার্ক পার্সেন্টেজ এফ, ঠিক আছে, পার্সেন্টেজ এফ কোটেশন মার্ক ক্লোজ দিয়ে কমা দিয়ে কী লিখবা? এই যে এসটাই আমাদের প্রদর্শন করবে। এটা একটু মাথায় রাখো, যে কথা যদি SQRT থাকে তাহলে আমরা দুটা জিনিস করব। দুটা জিনিস? উপরে আমরা কি লিখব? ম্যাথ লিখব, এবং এই নিচে SQRT এই প্রসেসিং করার পরে আমরা এই জিনিসটা লিখব। মানে এই লাইনটা লেখার পরে তার নিচের লাইনে, ঠিক আছে, এটা লিখব, এই জিনিসটা লিখব, ঠিক আছে? এটা এসের নিচে কিন্তু লিখবো, এই ঘরের মধ্যেই এই জিনিসটা লিখব, তারপরে আমরা এই লাইনটা লিখব, তারপরে M লিখবো, তারপরে N লিখব। এই জিনিসটা একটু মাথায় রাখবো। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এটাতে আবার ক্লিয়ার হবে, দেখো এটা কিন্তু কতদিনের মতনই। আচ্ছা, এটা কী হবে দেখো, একবার দেখো, দেখো এখানে এটা এমকে আমি ভাঙাই, পিকে ভাঙাই কী আছে? রুট এ, দেখো রুট এ প্লাস 5/6। আচ্ছা, এটাকে ভাঙালে কী হয় দেখো তো? এটাকে ভাঙাইলে আমাদের কী হয় দেখো? এস হয়, কিউ হয়, আর টি, SQRT এ প্লাস 5/6। দেখো তো ঠিক আছে কি না? আচ্ছা, SQRT এর জন্য আমাদের কি রুট, এই রুটটা, ঠিক আছে? তারপরে এ লিখছি, তারপরে যোগ দিছি, তারপর 5/6। আচ্ছা, শেষ, কিন্তু আর কিছু নাই। তারপর কিন্তু সব কিছু করেই দেওয়া আছে, ভাঙানো দেওয়া আছে। আচ্ছা, এখন ধরো এখন আমরা কী লিখবো? SQRTর জন্য আমরা প্রথমে লিখবো কি? হ্যাশট্যাগ ইনক্লুড math.h, তাই না? MATH, math.h। তারপর আমরা কী লিখবো? হ্যাশট্যাগ ইনক্লুড, এটাতে একদম ফুল ক্লিয়ার হয়ে যাবে। ইনক্লুড studio.h। তারপর আমাদের মেইন ফাংশন। আমি কিন্তু বারবার বলতেছি, SQRT থাকলে কিন্তু এটা লিখতে হবে, শুধু এই লাইনটা যোগ করতে হবে। তারপর সচরাচর যে নিয়মে করি সেই নিয়মে। আচ্ছা, তারপরে দেখো তারপর কী হবে? একটু নিচে দিয়ে ফাঁকা রাখতে হবে, নিচে আসতে হবে। নিচে আসে কী আসতে হবে? দেখো এখানে কয়টা ইনপুট আছে, ইকুয়াল এই পাশে কয়টা ইনপুট আছে? এ আছে, তারপর কি আছে? এম আছে, ছোট হাতের এম কিন্তু, হ্যাঁ, ছোট হাতের এম আছে, এটা ছোট হাতের এম কিন্তু। তারপরে কিছু এ তো একবার লিখছি, পি আছে, তারপর কিউ আছে, তারপর কি জেড আছে, দেখছো কত বড় জেড আছে। তারপরে বি আছে, তারপর কি আছে? বি এখানে নিচে দিলাম, বি আছে। আরও আছে কি? না, আর কিছু নাই। এখন দেখো আউটপুট কোনগুলো? পি, তার পি কেটে দিলাম, কিউ কেটে দিলাম, জেড কেটে দিলাম, এম কিন্তু এটা বড় হাতের, আবার দেখছো এটা কিন্তু বড় হাতের, এটা কিন্তু ছোটো হাতের, এটা বড় এটা ছোটো, দেখাই এটা কিন্তু বড় হাতের, এটা কিন্তু ছোটো হাতের, এ ছোটো হাতের কিন্তু, এটা কিন্তু ছোটো হাতের, দেখছো? কিন্তু এটা কাটা যাবে না, কিন্তু এটা কিন্তু কাটা যাবে না। তাহলে কয়টা হলো? তিনটা হলো। তাই তিনটার জন্য 3টা স্ক্যানএফ, তাই না? আচ্ছা, SCANF। একটু তাড়াতাড়ি করছি কারণ অনেকগুলো আজকে প্রোগ্রাম আছে সেজন্য। আচ্ছা, দেখো এফ। আচ্ছা, এফ কেন হলো বলো তো? এফ কেন হলো? রুট দেওয়া আছে, তাই না? রুট দেওয়া আছে, কোনো কিছুকে রুট করলে তো আমাদের সচরাচর পয়েন্ট আসবেই। আচ্ছা, এর জন্য একবার, সবগুলো এইরকমই, বুঝছো? বোর্ড কোশ্চেনও এইভাবেই হয়, একদম ইজি, শুধুমাত্র যে একটু আস্তে ধীরে করতে হয়। আচ্ছা, এম, তারপর স্ক্যানএফ পার্সেন্টেজ না, কোটেশন মার্ক এফ দিয়ে এখন কত? বি,
ঠিক আছে, ওকে। এখন দেখো, এখন তুমি এখানে দেখো, তুমি এখন দেখো এখানে একটু খেয়াল করো, তুমি এই যে এসকিউআরটি দিছো না, এসকিউআরটি দিয়েছো, এই এসকিউআরটির জন্য তুমি চাইলে কী দিতে পারো, প্রিন্টএফ দিতে পারো, PRINT, প্রিন্টএফ দিয়ে, সরি একটু ভুল হয়ে গেল, আজকে ভুলই হচ্ছে জাস্ট, দেখো একটু দেখো, খেয়াল করো। আচ্ছা এটুকু কি করি, এটুকুর জন্য আমরা কী লিখি, এফের জন্য কী লিখি, ফ্লট লিখি, FLOAT, এটুকু দেখো না, এটুকু তো বুঝছো, এটুকু দেখো কী লিখি, ফ্লট, তারপরে A লিখি, M লিখি, তারপরে B লিখলাম। আচ্ছা তারপরে আমরা প্রসেসিং করব, তাই না, প্রসেসিং করবো, এরপর কি আমাদের প্রসেসিং মানে এগুলো সবগুলো তুলতে হবে, তাই না, তো তুলি আগে নাকি, তারপর আমরা তুলি, ইকুয়াল দিয়ে কী তুললাম, যে SQRT A, আচ্ছা এটা তুলছি, এটাকে ভাঙ্গাইছি যে সেজন্য এটা তুলছি। আজকে একটু মনোযোগ দাও, আজকে হলেই প্রায় আর মাত্র কয়েকটা ক্লাস আছে, আর মাত্র কয়েকটা ক্লাস হলেই প্রায় অধ্যায়টা শেষ। আচ্ছা দেখো একটু, এটা লিখলাম, এটার মানে কি পি, তার মানে এখানে একটা পি দিলাম, ঠিক আছে, পি। আচ্ছা এটার নিচে তুমি কি লিখতে পারো, এর আগে দেখালাম, এটার নিচেতে কিন্তু তুমি প্রিন্টএফ দিতে পারো, PRINT। আমি বলবো যে প্রিন্টএফ দাও, কারণ প্রিন্টএফ দেওয়াটা ভালো হবে, কারণ এটা স্ট্যান্ডার্ড নিয়ম, এটাই আমি কালকে ভুলে গিয়েছিলাম, ঠিক আছে, কালকে আমি ভুলে গিয়েছিলাম। আচ্ছা এখানে কোটেশন মার্ক দিয়ে ক্লোজ করে দিলাম, ওকে। আচ্ছা তারপরে আমাদের কী হবে, তারপরে আমাদের পরেরগুলা বাজে, দেখো সরি, এই যে পরেরগুলো হবে, পরেরগুলো প্রসেসিং হবে। কী আছে, ইকুয়াল যে লিখবো কী আছে, এম, তাই না, এম দেওয়া আছে, দেখো এখানে এম দেওয়া আছে, এম ছোট হাতের M প্লাস 6 প্লাস A ইকুয়ালের এবার সাথে হচ্ছে কিউ, তার মানে এখানে আমাদের একটা কিউ দিতে হবে। আচ্ছা অনেক বড় একটা প্রোগ্রাম, এত বড় প্রোগ্রাম সচরাচর আসে না, আমি করে দিলাম, আসে না বলতে আবার আসেও, আমি একটা বোর্ড কোশ্চেন দেখছিলাম এরকম, সেই জন্য ওই বোর্ড কোশ্চেনই, কিন্তু এটা কিন্তু একটা বোর্ড কোশ্চেন, হ্যাঁ বোর্ড কোশ্চেন, BOARD, বোর্ড কোশ্চেন, এটা আমাকে স্যার করাইছিল বোর্ড কোশ্চেন। আচ্ছা দেখো একটু তাড়াতাড়ি দেখো, লিখছি তো, কিউ দিছি, তারপর কি আছে, জেড আছে, দেখো জেড আছে, তারপরে কি জেড ইকুয়ালস টু পি প্লাস কিউ, তারপর আছে এম, বড় হাতের এম, কি আছে, জেড গুণন 50, ঠিক আছে, জেড গুণন 50। শোনো তোমার আবার মনে হবে কি যে এখানে জেড লিখছি, এখানে কি জেড কি লিখছি নাকি না লিখছি, কোনো চিন্তাই নাই, যখন আমি বলবো যে প্রসেসিং করো, যখন তুমি এই স্ক্যানঅ্যাপগুলো লিখবা, ঠিক আছে, এই স্ক্যানঅ্যাপগুলো লিখবা, এই কয়েকটা লিখবা, তারপর তোমার চিন্তা শেষ, ঠিক আছে, তারপর তুমি মাথার মধ্যে নিয়ে আসবা যে এখানে কোনো SQRT আছে কি না, যদি SQRT থাকে, দেখো SQRT যদি থাকে তাহলে তার নিচে কী দিবা, তার নিচে এই লাইনটা লিখবা, ঠিক আছে, তার নিচে এই লাইনটা লিখবা, মাথায় লিখবা, এবং SQRT থাকলে কী হয়, যে এখানে এটা হয়, ঠিক আছে, এই দুটো জিনিস মাথায় রাখবা, SQRT থাকলে কিন্তু এই দুইটা জিনিস মাথায় রাখবা। তাহলে প্রসেসিং হয়ে গেল, ঠিক আছে, এখন দেখো, এখন শেষ, উদ্দীপক দেখার দরকার নাই, ঠিক আছে, প্রসেসিং শেষ। এখন আমাদের দেখো কোনটা প্রিন্টএফ হবে, ঠিক আছে, এখন আমাদের কম্পিউটারে কোনটি প্রদর্শন করবে, দেখো কোনটি প্রদর্শন করবে। আচ্ছা পি, এই পিটা দেখো, আচ্ছা এইটুকু কিন্তু আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করে পি পাইছি অ্যান্সার, তাই না, এই পি পাইছি অ্যান্সার, কারণ এই পিটা এর ভিতর আছে কি নাই, তার মানে কি এইটুকু আমরা পি পাইলাম, তাহলে পি পাইছি অ্যান্সার, তাই না, তাহলে পি রেখে দেখলাম। তারপর এইটুকু যোগ করে আমরা কী পাই, কিউ পাইছি, এবং কিউটা লিখলাম, ঠিক আছে, এবং পরের লাইন কী করছে, দেখো পরের লাইনে আসলাম, পরের লাইনে পি এবং কিউ যোগ করছে, এই দুটো আবার যোগ করছে, ঠিক আছে, যোগ করে কী পাইছে, জেড পাইছে, ঠিক আছে, তারপর জেড পাইলাম, এই জেড আবার কী করছে, এই জেড আবার এখানে আবার কী করছে, দেখো এই জেড আবার বির সাথে ভাগ করে মোট অ্যান্সার কত পাইছে, এম পাইছে। তাহলে কোনটা আমাদের শেষে আমাদের কোন অ্যান্সারটা থাকলো, টোটাল অ্যামাউন্ট কত, এম, তার মানে প্রিন্টএফ আমাদের পার্সেন্টেজ এফ কোটেশন মার্ক কমাতে এম, এবং এগুলাতে একটা জিনিস মিস্টেক হয়ে যায়, এগুলা
সেমিকোলন দেওয়া মিস্টেক হয়ে যায়, তারপরে প্রোগ্রাম ক্লোজ। একটু খেয়াল করে দেখো, একটু ভালোভাবে খেয়াল করো, ইজি আছে কিন্তু একটু আস্তে ধীরে করতে হবে। আমার শুধু কথা একটাই যে এসকিউআরটি থাকলে আমাদের দুইটা জিনিস মাথায় রাখতে হবে। এখানে আমাদের math.h লিখতে হবে, তারপরে এসকিউআরটি থাকলে এসকিউআরটির নিচে আমাদের প্রোগ্রাম লিখতে হবে, মানে প্রিন্টএফ লিখতে হবে, তাছাড়া সব এক। ঠিক আছে, ওকে ওকে দেখো, আচ্ছা এখানে একটু দেখো, যে ভালো, আচ্ছা কী আছে, তিনটি সংখ্যার গড় নির্ণয় করো। আচ্ছা আমরা কিন্তু এখানে জানি না তিনটি সংখ্যা কী। ধরলাম তিনটি সংখ্যা তিনটি সংখ্যা ধরলাম এ বি সি। ঠিক আছে, তিনটি সংখ্যা এ বি সি, এবং এই তিনটি সংখ্যার মধ্যে গড় নির্ণয় করা লাগে। আমরা গড়টা নির্ণয় করি কেমনে, গড় নির্ণয়ের প্রসেস কিন্তু আমরা ভুলে যাইনি। আমরা কিন্তু ক্লাস 5-এ পড়েছি ক্লাস 5-এ, যে তিনটা সংখ্যা থাকলো, যে ধরো 10, 20, 30। এই যে তিনটে সংখ্যা থাকলো, একে আবার কী করতাম, 3 দ্বারা ভাগ করতাম, তাই না? একে আবার কী দ্বারা ভাগ করতাম, 3 দ্বারাই ভাগ করতাম, না সরি 3 দ্বারা ভাগ করতাম না, 2 দ্বারা ভাগ করতাম, 3 দ্বারা ভাগ করতাম, তাই না? 3 দ্বারা ভাগ করতাম। এটা কিন্তু গড় নির্ণয়ের প্রসেস। ঠিক আছে, 3 দ্বারা ভাগ করতাম। তারপরে এখন এখানে বলছে যে তিনটি সংখ্যার গড় নির্ণয় করো। তাহলে আমরা তো তিনটি সংখ্যা জানি না, সেজন্য আমি করলাম কি, তিনটি সংখ্যা লিখলাম যে এ বি সি, এবং একে কি করব, 3 দ্বারা ভাগ করব। ঠিক আছে, একে 3 দ্বারা ভাগ করব। আচ্ছা, এখন তুমি এই জিনিসটা কিন্তু আমি সাইডে দেখালাম, তুমি এটা প্রশ্নের উপরেই দেখাতে পারো। এখানে লিখবা এইভাবে, যে ধরি ইকুয়াল দিয়ে লিখবা তিনটি সংখ্যা, ওখানে তোমার বানান টানান লেখা লাগবে, যে তিনটি সংখ্যা ধরি এ বি সি, কিছু লেখা লাগবে না, তুমি সাইডে নোট ডাউন করবে এইভাবে, যে তিনটি সংখ্যা ধরলাম এ কমা বি কমা সি। তারপর কি তিনটি সংখ্যা কী করতে বলছে, গড় করতে বলছে। এবং গড় মানে কি, যে তিনটি সংখ্যা আমরা যোগ করব, সেই তিনটি সংখ্যাকে আমরা 3 দ্বারা ভাগ দেব। তাই তিনটি সংখ্যা কী কী ধরছি, এ বি সি, এবং আমাদের প্রসেস হচ্ছে যে তিনটি সংখ্যার যোগ করে 3 দ্বারা ভাগ, কিন্তু আমরা তো সচরাচর এইভাবে আমরা ভাগ দেই না। ভাগ দিই কীভাবে, এ প্লাস বি প্লাস সি ব্র্যাকেট দিয়ে এইভাবে আমরা ভাগ দিই, এবং এটাকে আমরা কী দিতে পারি, এভারেজ এভিজি। ঠিক আছে, বা তুমি অন্য কিছু ধরলেও পারো, ওটা কোনো ব্যাপার না। ঠিক আছে, আমরা কিন্তু পেয়ে গেলাম। দেখছো, এখন এটাকে আমরা কী করবো, এটাকে আমরা সি প্রোগ্রাম করব। কীভাবে, এখানে কি কোথাও দেখো তো এসকিউআরটি আছে, আমি কিন্তু আবার বলছি এসকিউআরটি নাই, তার মানে আমাদের কী লিখতে হবে, ইনক্লুড studio.h। ঠিক আছে, studio.h। তারপর আমাদের কি মেইন ফাংশন, তারপর আমাদের সেকেন্ড ব্র্যাকেট। আচ্ছা, সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পর দেখো একটু নিচে আসবো, তারপর এখানে কি হবে, দেখো তো এখানে ইকুয়ালের এই পাশে কয়টা ইনপুট আছে, এ বি সি, তাই না, এ বি সি। আর 3টা ইনপুটের জন্য দেখো এর মধ্যে কোনো আউটপুট আছে কি, আউটপুট নাই, তার মানে কি 3টা আমাদের স্ক্যানএফ হবে, SCANF স্ক্যানএফ। ইজি কিন্তু সবগুলোই এক, শুধু সুন্দরভাবে নোট করলেই, পরে একবার করে রিভাইজ দিলেই ওকে। এটা কিন্তু আমার 2 নম্বর রিভাইজ, তোমার সাথে দিচ্ছি। আচ্ছা, প্রথমে এর জন্য নিলাম, তারপরে কি বির জন্য নিব, SCANF স্ক্যানএফ %f, ওরে আমার দিলাম, একটু বড় করে দিল, দেখো। আচ্ছা, দেখো বির জন্য নিলাম, আবার সির জন্য SCANF স্ক্যানএফ %f, কমা অ্যান দিয়ে লিখলাম সি। ঠিক আছে, এখন এখানে কী লিখবো, এফের জন্য আমরা নিব ফ্লট, FLOAT, ফ্লট এ বি সি। ঠিক আছে, ABC, তারপর কি এখন আমাদের কি প্রসেসিং, তাই না, প্রসেসিং কি আছে, এইটুকু যা
এ প্লাস বি প্লাস সি, ব্র্যাকেট দিয়ে ভাগ দিয়ে 3 ক্লোজ করে দিলাম, ঠিক আছে। এবং একে কী ধরছি, এ ভি জি, এটাকেও কিন্তু এখানে লিখতে হবে এ ভি জি দিয়ে ক্লোজ, এখানেও ক্লোজ এখানেও ক্লোজ, ঠিক আছে। তারপরে আমাদের এটা কিন্তু প্রিন্ট, এটা কিন্তু আবার হবে, প্রদর্শন করবে, এটা কিন্তু টোটাল মান, এইটুকু প্রসেসিং করে মোট টোটাল অ্যামাউন্ট কত পেলাম এটা কিন্তু এখন আমাদের প্রিন্ট এফ পার্সেন্টেজ এফ কমা দিয়ে লিখবা কি এভিজি, তাই না, এভিজি, তারপর ক্লোজ, এখানে কিন্তু প্রোগ্রাম ক্লোজ, ইজি একদম। আচ্ছা, এই ক্ষেত্রে তুমি করবা, দেখো 3টি সংখ্যার যোগ করো, যোগ মানে কি, যোগ মানে 3টি সংখ্যা ধরলাম এ বি সি, ঠিক আছে। যোগ মানে কি এ প্লাস বি প্লাস সি, ইজি তো, 3টি সংখ্যা যোগ করলাম। ও গড় নির্ণয় করো, এইটুকু আলাদা হবে, এইটুকু আলাদা হবে, এটা কিন্তু হোমওয়ার্ক, এটা এজডাব্লিউ, দেখি তুমি এটা কী বুঝলা, এটা আমি দেখবো, ঠিক আছে। 3টি সংখ্যা যোগ ও গড় নির্ণয় করো, ঠিক আছে, যোগ এবং গড় নির্ণয় করো। এখানে আমি বলে দিচ্ছি, যদি তুমি কখনো একবার স্ক্যানএপ নিয়ে নাও, ওটা তোমার দ্বিতীয়বার স্ক্যানএপ নেওয়া লাগবে না, ঠিক আছে, দ্বিতীয়বার স্ক্যানএপ নেওয়া লাগবে না। আচ্ছা, আমি করেই দিই, দেখো ধরি আচ্ছা, ভিডিও মনে কেটে যাচ্ছে, ওকে, তাড়াতাড়ি করে দিচ্ছি। ধরে এখানে লিখবা যে তোমার তুমি ধরি দেখি এ প্লাস বি প্লাস সি, ঠিক আছে, সি লিখলা, সিতে লিখবা যে ইকুয়ালতে কোনো একটা ভ্যারিয়েবল দিলা, সামথিং ইজ এম, তারপরে এই 3টি সংখ্যার যোগ হবে একবার, এই 3টি সংখ্যার গড় হবে একবার, তাহলে গড় করি, কারণ কি গড় মানে কি এ বি সি প্লাস 3টি সংখ্যা গড় কিন্তু এরকম, এবং এর জন্য একটা দিলাম এন, এবং এই দুটারই কিন্তু আমাদের সি প্রোগ্রাম করতে হবে, এটা এইচডাব্লিউ, ওকে। এটাও করবা যে এটাও এইচডাব্লিউ, কেমনে, দেখো বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি, দেখাই যাচ্ছে না, দেখছো। আচ্ছা, বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি, আমরা জানি যে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার। আচ্ছা, পাই মানে কি 3.1416 না, 1416, তারপরে গুণন আর মানে কি, আর মানে হচ্ছে আর গুণন আর, এবং একে আমি এম দ্বারা প্রকাশ করলাম। এটাকেই করতে হবে, এটাকে তোমার সি প্রোগ্রাম করতে হবে, ঠিক আছে, এটাকেই সি প্রোগ্রাম করতে হবে। দেখো এম ইকুয়ালস টু 3. এটা তুমি মুখস্থ রাখতে পারো, এটা সূত্র কিন্তু মুখস্থ রাখতে হবে, 3.1416 আর গুণন আর মানে আর স্কোয়ার, এটাকে সি প্রোগ্রাম করতে হবে, যে ইকুয়ালের এ পাশে কয়টা আর আছে করতে হবে। আমি একটাবার বললাম যে একবার যদি আমি 8টা স্ক্যানএপ নিয়ে নিই, পরবর্তীতে কিন্তু স্ক্যানএপ নেওয়ার প্রয়োজন নেই, বুঝছো। তবে এগুলো তুমি তুলে নাও, আচ্ছা, আজকে এইটুকুই, আসসালামু আলাইকুম, ঠিক আছে, এইটুকু তারা দিয়ে তুলে নাও, স্ক্রিনশট দিয়ে নাও।